ময়নাগুড়িতে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঘরে পড়ে রয়েছে এক বৃদ্ধ এবং স্থানীয় ভিলেজ পুলিশের কাছে শনিবার এই খবর পেয়ে তার বাড়িতে আসেন ময়নাগুড়ি থানার আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সেখান থেকে সমস্ত বিষয়ে জানানো হয় ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুকে। রবিবার ব্লক স্বাস্থ্য আধিকারিক সীতেশ বরকে নিয়ে বোলপাড়ি এলাকার সেই বাড়িতে আসেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। জানা গিয়েছে খগেন রায় কয়েক বছর আগে প্যারালাইসিস হয়ে যায়, জরাজীর্ণ ঘরের মেঝেতে পড়ে রয়েছে তিনি। আর এদিকে তার পরিবারের দুজন বিশেষ চাহিদা সম্পন্ন। রবিবার পরিবারের প্রত্যেকের কাছ থেকে সমস্ত বিষয় শোনেন ভিডিও। পরিবারের লোকজন বলেন খগেন রায় দুঃখ ভাতা পায়, এছাড়া অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে রয়েছেন। পরিবারের লোকজন এটাও স্বীকার করেছেন যে এখন পর্যন্ত কোনো কিছুর জন্য তারা আবেদন করেনি। ভিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে তাদের সার্টিফিকেট করে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিভাবে তারা সরকারি ঘর পাবেন তার প্রচেষ্টা শুরু করছে। বাড়িতে একজন মহিলা রয়েছেন, তার লক্ষ্মীর ভান্ডার করে দেওয়া হবে। আপাতত তার চিকিৎসার ব্যবস্থা শুরু হচ্ছে। ভিডিও কি জানাচ্ছেন শুনবো। পরিস্থিতি কি করবেন এখন আপনারা? অ্যাকচুয়ালি পরিবারটা সবাই তিনজনই ফিজিক্যালি চ্যালেঞ্জড আছে, তো ফলে ওদের পক্ষেও বিভিন্ন সময় যে কমিউনিকেশন করতে পারেনি আমাদের সাথে। যাই হোক, আমরা গতকাল খবরের ভিত্তিতে আমরা এখানে দ্রুত এসেছি। আমাদের সাথে বিএমওই সাহেবও আসছে। তা দেখলাম ওনার বাবা শারীরিকভাবে একটু অসুস্থতাই আছে প্যারালাইসিসের কারণে, এবং তারপরে উনি কিছু ইনজুরি হয়েছে, যে ইনজুরির মেডিসিন অলরেডি দেওয়া হয়েছে। এবার আমরা চেষ্টা করছি ওনাকে ময়নাগুড়ি রুরাল হসপিটালে নিয়ে যাওয়ার, যাতে উনি দ্রুত রিকভারি করে, এবং সেটাই কাম্য, কারণ এখান থেকে ট্রিটমেন্ট করানো সম্ভব না। এবং ওনার যে বোন আছে এবং যে ছেলে আছে তারাও শারীরিকভাবে দিব্যজ্ঞানযুক্ত। তো তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যে আমাদের যে বোর্ডটা হয়, সেই বোর্ডটা আমরা জলপাইগুড়িতে অ্যারেঞ্জ করে দ্রুততার সাথে সাথে ওই সার্টিফিকেটটা আমরা বের করে ওনাদের মানবিক ভাতা দুটো চালু করতে পারি। ইন মিন টাইম উনি বার্ধক্য ভাতাটা উনি পান, সেটা আমরা দেখলাম। যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয়তো ওদের অসুবিধা নেই, কিন্তু পেশেন্টকে যেহেতু নিয়ে যাওয়া যাবে না, আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করছি যাতে উনি যে ভাতাটা পান সেটা উনি এখান থেকে আমরা ড্র করাতে পারি। আর ঘরের ব্যাপারটাও তো, ঘরটাও তো খুব ঘরের যেটা শুনলাম আমরা, যে ঘরের আবেদন কখনো এর আগে আমাদের কাছে আসেনি, তা আমরা আবেদনটা আজকে নিয়ে নিলাম এবং চেষ্টা করছি যাতে দ্রুত ঘরের নির্মাণ করে দেওয়া যায়। ইন মিন টাইম আমাদের রিলিফ যে মেটেরিয়ালগুলো আছে, ট্রিপল থেকে শুরু করে বাচ্চাদের কাপড়, বড়দের কাপড়, ফুডস, রান্নার জিনিসপত্র সবই দিয়ে দেওয়া হয়েছে, যাতে ঘরটাকে ওনারা মেরামত করতে পারে। এবং আমরা যদি অ্যালোকেশন করতে পারি তাহলে দ্রুত ওনার ঘরটা আমরা করে দেবো। লক্ষ্মীর ভান্ডারও তো পায় না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশনটা আমরা করিয়ে নিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা উনি কখনো দেয়নি, ব্যাংক অ্যাকাউন্ট নেই ওনাদের, ব্যাংক অ্যাকাউন্ট করিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডারটা করে দিচ্ছি। মানে সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে তাহলে? হ্যাঁ, সবগুলোই পাবে। ঠিক আছে। এই ময়নাগুড়ি 1 নম্বর ব্লক সভাপতি মনোজ রায় বলেন, আপাতত থাকার মতো একটি ঘর করে দেওয়া হবে। ঘর করে দেওয়ার চেষ্টা করবেন বলে কিন্তু এমনটা তিনি জানিয়েছেন। জানাবো যে সেই অসুস্থ বৃদ্ধের ছেলে দুলাল রায়ও বলেছেন যে আমার দুটি আঙ্গুল কেটে গিয়েছে, কাজ করতে গিয়ে অসহায় অবস্থায় রয়েছে, সরকারি সুবিধা পেলে খুব উপকার হয়। বলুন আপনার নাম। যে অসুস্থ হয়ে পড়ে আছে কে হয় আপনার? বলো, এর আগে কোনো কিছুর আবেদন করছিলেন? সরকারি কোনো কিছুর আবেদন কিছু করছিলেন? না, কিছুই করেন নাই? কাউকে জানানো নেই? না। তা এখন কি পরিস্থিতি আপনাদের? পরিস্থিতি বাবার পুরো অবস্থা খারাপ। ঘরের জন্য কাউকে বলেন নাই? না, লক্ষ্মীর ভান্ডারের জন্য বলেন নাই? এখন পাবেন সব? বললাম। দমোহনী 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায় বলেন, পরিবারের সমস্যার বিষয়ে জানতে পেরে এলাম। এরা বিভিন্ন পরিষেবা পাচ্ছে না, এই বিষয় নিয়ে আমার কাছে কোনো দিনও আসেনি। এমনকি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, সেখানেও যায়নি। তবে দেখছি আমরা বিষয়টা। দিদি আপনার নাম? কল্যাণী রায়। বললাম দমনি 2 এর কি দায়িত্ব? দমনি 2 এর প্রধান। বলছি যে এরা এই যে দুস্থ পরিবারটা সরকারি সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিল কেন? একজন তো বার্ধক্য ভাতা পায়, কিন্তু এরা আমার কোনো কিছু জানায় নেই। আর পঞ্চায়েত মেম্বারও আমাদের কিছু জানায় না। আমাদের জিপি অফিসে যে গিয়ে ওনারা যোগাযোগ করবে সেটাও ওনারা করেননি। আপনারা জানতেনই না? না, জানতাম না।
তো এর আগে ঘরের জন্য কোনো আবেদন বা কোনো না, কিছু কোনো কিছু আবেদন করেনি, দুয়ারে সরকারই আবেদন করেনি। দুয়ারে সরকারও যায়নি? তা এখন থেকে কি সরকারি সুবিধা পাবে? হ্যাঁ, এখন থেকে সুযোগ পাবে, কারণ বিডিও স্যার আসলো, জয়েন্ট বিডিও স্যার এসে সবাই বলছে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে মানে ঘরেরও ব্যবস্থা করে দেওয়া হবে আর কি। একটু চেষ্টা করবেন যে এখন যে সিচুয়েশনে আছে সেখান থেকে সবাই কিন্তু পারিপার্শ্বিকভাবে এগিয়ে আসছে। এটা